চট্টগ্রামের পাহাড়তলির নির্জন এক কোণে দাঁড়িয়ে আছে একটি পুরনো ভগ্নদশা বাড়ি। মানুষজন একে বলে আতঙ্ক মঞ্জিল। দিনের বেলাতেও বাড়িটির সামনে দাঁড়ালে শরীর কেঁপে ওঠে, আর রাত নামলে পুরো এলাকা যেন মৃত্যুর মতো নীরব হয়ে যায়। শোনা যায় ব্রিটিশ আমলে এই বাড়ির মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি প্রচণ্ড লোভী ছিলেন এবং কালো জাদুতে বিশ্বাস করতেন। ধনসম্পদের জন্য তিনি তান্ত্রিকদের কাছে যেতেন, আর সেখান থেকেই শুরু হয় অভিশাপের কাহিনী। একদিন শয়তানি আচার পালনের জন্য নিজের একমাত্র কন্যাকেই তিনি বলি দেন। সেই রাতেই বাড়িটি অস্বাভাবিকভাবে শব্দে কেঁপে ওঠে। শোনা যায় ভয়ঙ্কর কান্না আর চিৎকার। কিছুদিনের মধ্যেই ব্যবসায়ী নিজেও অদ্ভুতভাবে মারা যান। কেউ বলে হৃদরোগে, কেউ বলে অভিশাপে। ভয়ের শুরুটা হয় তার মৃত্যুর পর থেকেই। বাড়িটিতে কেউ টিকতে পারেনি। যে ভেতরে গেছে সে সুস্থভাবে আর কখনো ফিরে আসতে পারেনি। আশেপাশের মানুষজন বলে মাঝরাতের বাড়ির ভেতর থেকে ভেসে আসে কিশোরীর মেয়ের কান্নার শব্দ, কখনো আবার অদ্ভুত হাসি। জানালার ফাঁক দিয়ে দেখা যায় সাদা পোশাক পরা এক মেয়ে, তার লম্বা চুল মেঝে ছুঁয়ে যাচ্ছে আর ফাঁকা চোখ দিয়ে তাকিয়ে আছে বাইরের দিকে। একবার কয়েকজন কলেজ পড়ুয়া সাহস করে ওই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢুকে তারা দেখতে পায় দেয়ালে রক্তের মতো দাগ, আর ছাদ থেকে টপ টপ করে কালো পানির মতো কিছু একটা পড়ছে। হঠাৎ তাদের একজন চিৎকার করে ওঠে। তার হাতে অদৃশ্য কারো নখের আঁচড় পড়েছে, রক্ত গড়িয়ে নামছে। বাকিরা ভয়ে দরজার দিকে দৌড় দিচ্ছে, কিন্তু দরজাটা যেন ভেতর থেকে আটকে যায়। মিনিট খানেক পরে দরজা হঠাৎ খুলে যায় আর সবাই কোনো মতে পালিয়ে আসে। কিন্তু সেই ছেলেটি যার হাতে আঁচড় লেগেছিল আজও রাতে ঘুম থেকে উঠে সে চিৎকার করে ওঠে। সে বলে বাড়ির সেই মেয়েটি প্রতিদিন স্বপ্নে এসে তার পাশে দাঁড়িয়ে থাকে। এলাকার বৃদ্ধরা বলেন মেয়েটির আত্মা শান্তি পায়নি, সে এখনও বাড়ির ভেতরে ঘুরে বেড়ায়, আর নতুন কেউ ভেতরে প্রবেশ করলে তার সাথে খেলা শুরু করে। অনেক রিক্সাওয়ালা বা পথচারী জানিয়েছেন গভীর রাতে বাড়ির সামনে দিয়ে গেলে কানে ফিসফিসানি শব্দ আসে, থামো, যেও না, আমাকে ফিরিয়ে দাও। বর্তমান অবস্থা সে বাড়িটার আজও আতঙ্ক মঞ্জিল অন্ধকারে দাঁড়িয়ে আছে। দিনের বেলা অল্প বয়সী কিছু মানুষ কাছে যায়, কিন্তু সূর্য ডুবে গেলে পুরো বাড়িটা মৃত্যুপুরীর মতো নীরব হয়ে যায়। স্থানীয়রা বিশ্বাস করে ওখানে গিয়ে ফিরে আসলেও মানুষের ভিতরে কিছু একটা বদলে যায়। চট্টগ্রামের সেই বাড়ি আজও অভিশপ্ত হয়েই পড়ে আছে। কেউ সাহস করে গেলে শুধু একটাই উপদেশ দেওয়া হয়, ফিরে এলে যেন পিছনে তাকিও না। তো কেমন লাগলো গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।